স্ত্রী সারাদিন বসে বসে ব্রত করবে, পূজা পাঠ করবে, এই সমস্ত ফল স্বামী অর্ধেক অর্ধেক পাবে, এটাই জেনে এসছেন তাই না এতদিন? এটা যদি জেনে থাকেন আপনি সম্পূর্ণ ভুল জেনেছেন। সত্য এটাই যে স্বামীর করা পুণ্যের ফলের অর্ধেক পাবে স্ত্রী, আর স্ত্রীর করা পাপের ফলের অর্ধেক পাবে স্বামী। কোনো কন্যা যখন অবিবাহিত অবস্থায় তার বাবা মা তার ভাইয়ের সঙ্গে বসবাস করে, তখন যদি সেই কন্যা ব্যভিচারী হয়, কোনো খারাপ কর্মে লিপ্ত থাকে, তখন সেই কর্মের অর্ধেক ফল তার বাবা মা আর তার ভাইকে ভোগ করতে হবে। যখন সেই কন্যার বিবাহ হয়, তখন সেই কন্যার অর্ধেক পাপের ফল তার স্বামীকে ভোগ করতে হয়। আরও শাস্ত্রে বলা আছে, যদি সেই কন্যা তার স্বামীর কথা না শোনে, সে তার স্বামীর কথা গুরুত্ব না দেয়, সে যদি কোনো আবারও পাপ কর্মে লিপ্ত হয়, সে ব্যভিচারী হয়, তখন সেই পাপ কর্মের অর্ধেক ফল তার স্বামীকে ভোগ করতে হয় না। এক্ষেত্রে শাস্ত্রে পূর্ণরূপে বর্ণনা আছে, এই পাপের ফল তার স্বামীকে ভোগ করতে হয় না। আর যে স্বামীরা এতদিন ধরে জেনে এসেছেন আপনার স্ত্রীর পুণ্য ফল আপনি অর্ধেক প্রাপ্ত হচ্ছেন, সে সমস্ত স্বামীরা অবশ্যই ভুল জেনেছেন। বরঞ্চ আপনার অর্ধেক পুণ্য ফল আপনার স্ত্রী প্রাপ্ত হবে। আপনার স্ত্রী ব্যভিচারী হোক, আপনার স্ত্রী যেমনই হোক, আপনার অর্ধেক পুণ্য ফল আপনার স্ত্রী প্রাপ্ত হচ্ছে।